আজকে সকাল থেকে এত পরিমাণে ভরপেটে ছিলাম যে এই জন্য বারবার আম্মুকে আগেই বলে রাখছি যে রাতে কোনো কিছু করার দরকার নেই, রাতে আমার একদমই ক্ষুধা লাগবে না। আমার একটা স্বভাব আছে যে যত ভরপেটই খাই না কেন বিকেলের দিক যদি একটা লম্বা ঘুম হয় তারপর ঘুম থেকে ওঠার পরে আমার কেন যেন ক্ষুধা লেগে যায়। তো সেম কাহিনী আজকেও হয়েছে। ঘুম থেকে ওঠার পর এত ক্ষুধা লাগছিল আর কি খাবো তখন। তা আপু তখন বলছিল যে আমি পোলাও রান্না করি, গরুর মাংস তো রান্না করা আছে সেটা দিয়ে খাবো। তো যে কথা সেই কাজ, আপু এদিকে পোলাও রান্না করছে আর এই পাশে আবার এই যে এগুলো হচ্ছে আমাদের নদীর যে টাটকা চিংড়ি মাছ পাওয়া যায় সেগুলা। তো চিংড়ি মাছগুলাকে সুন্দর করে আম্মু ভেজে দিচ্ছে। চিংড়িগুলা ছিল হচ্ছে আমাদের নদীর একদমই টাটকা, ভাজার সময় কি সুন্দর একটি স্মেল আসছিল, এমনিতে পেট ভরে যাচ্ছিল। ওইদিকে চিংড়ি ভাজতে ভাজতে এ পাশে আপুর পোলাও রান্না শেষ হয়ে গেছে। পোলাওটা এত সুন্দর হয় আপুর। আর পোলাওয়ের মধ্যে যে মটরশুঁটি গুলা দেওয়া হয়েছে এগুলা হচ্ছে সেই শীতকালের মটরশুঁটি, আমার জন্য ফ্রোজেন করে সুন্দর একবারে পুরো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল। এমন এক পাগলের বংশ, এদেরকে আমি বারবার বলছি যে পোল্যান্ডে এই মটরশুঁটির অভাব নাই, বাট তারপরও রেখে দিছে। তো যাই হোক, আপু আমাকে প্লেটারটা সুন্দর করে একটু সাজিয়ে দিছে যে খাবি যখন ভালো মতোই খা যা। এই ছিল রাত্রের ডিনারটা। আগেও যখন দেশে ছিলাম ওই সময় আমাদের এরকম রাত্রে ক্ষুধা লাগলে আপু আমি রাত 2টা 3টা বাজে নুডলস কফি টফি বানিয়ে তারপর খেতাম আর আড্ডা দিতাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই আমার পেজটাকে ফলো করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই, টাটা।